আসসালামু আলাইকুম গ্রিন ক্রিপ্টোবাসী, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের অবস্থা তো ভয়াবহ, ডাউনে আছে সবাই, 20, 30, 40, 50% পর্যন্ত ডাউনে আছেন। আমি অলরেডি অনেকটাই ডাউনে আছি, মোটামুটি আমিও 20%-এর মতো ডাউনে আছি অ্যাভারেজ বাইং জোন থেকে। তো আমাদের যে আগের যে চার্টটা ছিল সেই চার্টটা এখন ভ্যালিড, এটা আমরা একটু ডিলিট করে দিচ্ছি। আমরা এখন নতুন চার্ট দেখবো যে কী অবস্থা। তো প্রথমেই দেখি যে মার্কেট ভালো পরিমাণে ডাউন দিয়েছে। মার্কেট ডাউন দেওয়ার কিছু কারণ ছিল, সেটা হলো যে আপনারা ব্যাড নিউজগুলো অবশ্যই নিজেরা সব কিছু জানেন। তো আমরা আসলে ওই সব নিয়ে আর আলোচনা করব না, কারণ সবাই তো আপনাদেরকে এগুলো জানাই দেয়। তো যেটা করবে, এখানে আমরা আমাদের নেক্সট যে সাপোর্ট জোনটা দেখবো সেটা হলো যে আপনি এই যে এইখান থেকে আপনার যে সাপোর্ট জোনটা আছে বর্তমানে আমাদের মনে করেন যে এই বক্সটা আপনি ধরে রাখতে পারেন। এখানে একটা এই বক্সটা, এটা হলো যে আমাদের সাপোর্ট বক্স, এটা আমাদের সাপোর্ট জোন। এটা কত হাজার থেকে, ধরুন 57,000 থেকে আপনার এখানে 60,000 পর্যন্ত। এই জিনিসটা একটু আমরা আসলে সাপোর্ট বক্সগুলো একটু বড় বড় রাখার কারণ হলো যে কারণ মার্কেট এখান থেকে রিকভার করে ফেলবে এরকম না আশা করা যায়। তো এখান থেকে আপনার এরপরে যে সাপোর্টটা সেটা হলো যে আপনার 52,000। তো বর্তমানে 52,000 থেকে সবাই বেয়ারিশ, ম্যাক্সিমাম লোক এখানে বেয়ারিশ। কারণ কি, তারা হলো যে নতুন ট্রেডার, কারণ কি তারা হলো যে প্যানিক ট্রেডার। তারা তো এইসব জিনিস তাদের মাথায় ঢুকে না। অনেকে ভাবে যে এখান থেকে মার্কেট এত ডাউন দিছে, তার মানে মার্কেট যদি 40,000 50,000 নেমে যায়, নেমে যেতে পারে। অনেক বড় বড় হোয়েলসরা বা অনেক বড় বড় ইনভেস্টররা কী করে, মার্কেট থেকে নতুন নতুন বা হলো যে ছোটোখাটো ট্রেডারদেরকে প্যানিকে পালাইয়া, লসে পালাইয়া মার্কেট থেকে আউট করায় দেয়। যখনই দেখে যে না মার্কেট আউট হয়ে গেছে অনেকেই, তখন তারা এখান থেকে মানে করেন যে বাই করে মার্কেট উপরে নিয়ে যায়। তো আমি আমি বিশ্বাস করি, আমার সাথে যে আমার মেম্বাররা আছেন আপনারা, আমি বিশ্বাস করি আপনারা কেউ এখানে লসে সেল করবেন না। আমি আবারও বলে দিতেছি, আপনারা কালকে একটা জিনিস যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কালকে আমরা ধরেন 1 আওয়ার ক্যান্ডেলে যাই। 1 আওয়ার ক্যান্ডেলে যাইলে আপনারা দেখবেন যে মোটামুটি মার্কেট কালকে ভালো পরিমাণে ডাউন দিয়েছে। এমনকি বিশেষ করে এই যে এইখানে যখন অল্টস কয়েনগুলো ছিল, তখন বিটিসি এখানে থাকা অবস্থা অল্টস কয়েনগুলো যেখানে আসছে ছিল, সেমভাবে বিটিসি এখন অনেক ডাউন, কিন্তু অল্টস কয়েনগুলো সেম জায়গায় আছে। তার মানে এটা আমাদের জন্য একটা ভালো, মনে করুন যে গুড বলতে হবে। আপনি আবার নিজেও খেয়াল করলে দেখবেন যে কালকে মার্কেট বিগ ডাউন দেওয়ার সময় মার্কেট যখন এখানে ছিল, অল্টস কয়েনগুলাও এখানে ছিল, কিন্তু বিটিসি ডাউন দিয়ে অনেক নিচে চলে আসে, কিন্তু অল্টস কয়েনগুলো মোটামুটি উপরেই আছে। আপনারা চেক করলে দেখবেন প্রতিটা অল্টস কয়েন কিন্তু বিটিসির তুলনায় কালকে রাত থেকে বা কালকে দুপুর থেকে সকাল থেকে বেশি পরিমাণে একটা ডাউন দেয় নাই। তো এটা আমাদের জন্য একটা ভালো দিক। তো আমরা যেটা করবো, আমরা আবার আমাদের চার্টে চলে আসি সুন্দরভাবে। এই যে এটা হলো যে আমাদের চার্ট বক্স, মনে করেন সাপোর্ট বক্স, এইখানে মার্কেট আছে। এখন এইখান থেকে মার্কেট কি করতে পারে, আমি বললাম না বেশিরভাগ মানুষ এখন হলো যে বেয়ারিশ অবস্থা আছে। অনেকেই মার্কেট স্কেম করবে বা মার্কেট অনেক ডাউনে চলে আসবে, আরে ব্যাড নিউজ আসতেছে, এই নিউজ সেই নিউজ। তারপর ওই যে এমটি গক্সের আপনার হলো যে বিটকয়েন তারা পাবে, সেগুলো তারা সেল করে দিবে। মোটামুটি 1,41,686টা বিটকয়েন তারা মার্কেটে আসলে ওগুলো সেল করে দিবে, এরকম না অনেকের চিন্তা ভাবনায় আছেন। তো এইসব কারণে দেখা যায় অনেকে সেল করে দিতেছে। এর পাশাপাশি যুদ্ধ চলতেছে আপনার ইসরায়েলের সাথে, লেবাননের সাথে মেবি নতুন করে যুদ্ধ আবার শুরু হয়েছে, বা এরকম করে অনেক ব্যাড নিউজ মার্কেটে আছে, যেগুলোর কারণে দেখা যায় মার্কেট ডাউন দিতেছে। অনেকেই ভাবতেছেন যে না আরও ডাউন দিবে, আরও অনেক কিছু হতে পারে। তো আমি বলে দিচ্ছি ভাই, এগুলো প্যানিককেই যখনই বুলরান শুরু হওয়ার আগে দিয়ে এরকম না সিচুয়েশন হবে। সব সময় এই যে এখানে আপনার দেখাবে যে কি সুন্দর চার্টার দিকে যদি আপনি তাকান, ডবল টাপ এখানে শুরু হয়ে গেছে, তার মানে এখান থেকে দেখাচ্ছে যে মার্কেট এখানে নিচে নেমে যাবে, অনেক দিন নিচে নেমে যাবে। এখানে আপনার 40-50 হাজার এখানে চলে আসবে, 55,000 52,000, এই গ্যাপটা পূরণ করবে। অনেকেই ভাববেন এইরকম, কিন্তু আসলে মার্কেটটা এরকম না। মানে সবাই যখন যেটা ভাবে, মনে করেন যে এই জিনিসটা কি সুন্দর একটা দেখেন গড় হয়ে গেছে, তো সবাই যেটা ভাবে আসলে সেটার বিপরীত হয়। ম্যাক্সিমাম লোক এখন কিন্তু বেয়ারিশ অবস্থা আছে যে না। তো এমটি গসের যে বিটকয়েনগুলো তারা ব্যাক দিবে, ব্যাক দেওয়ার পর দিয়ে অনেকেই ভাবে যে এগুলো সব সেল করে দিব। ভাই, যারা বিটকয়েন এতদিন পর্যন্ত হোল্ড করছে তারা কি বুঝে না যে বিটকয়েন সামনে 1 লাখ যাবে, 1.5 লাখ যাবে, 2 লাখ যাবে? অবশ্যই জানে। তাহলে এখানে কি সবাই সেল করে দিবে? মোটেও না। কিছু লোক অভাবে থাকতে পারে, তারা কিছু কয়েন এখানে সেল করতে পারে বিটকয়েন। ধরেন আপনার এখানে 1.5 লাখের মতো বিটকয়েন, এখান থেকে ধরেন 20-40 হাজার বিটকয়েন সেল হইতে পারে। এটা আসলে আহামরি কিছু না ভাই। ওইটার থেকে এটার জন্য যে মার্কেট বিগ পরিমাণে ডাউন দিবে ব্যাপারটা এমন না। আপনারা দেখেন, নিউজের কারণে হাইপে সবসময় মার্কেট উপরে যায় বা হাইপে সবসময় মার্কেট ডাউনে আসে। এর আগে দিয়ে আমরা দেখেছিলাম যখন এলটিসি এর হালভিং গেছিলো লাইট কয়েনের,
তো হালভিং যাওয়ার সময় কী হলো, হালভিং যাওয়ার আগে দিয়ে একটা হাইপ ছিল, হাইপের কারণে মার্কেট অনেক উপরে গেছে, কিন্তু হালভিং হওয়ার সাথে সাথে কী হয়েছে, মার্কেট ডাউনে চলে গেছে। সেমভাবে বিটকয়েনও দেখেন আপনার হালভিংয়ের আগে দিয়ে এটা হিউজ পরিমাণে ফার্ম করছে, কিন্তু হালভিং শেষ হওয়ার পর দিয়ে মার্কেট ডাউন দেওয়া শুরু হয়েছে। তার মানে এখন আবার যে নিউজটা বিটকয়েনে এতগুলো মার্কেটে আসবে, আসলে মার্কেট ডাউন দিবে এমনটা ওই যে নিউজে ডাউন যা দেওয়ার দিয়ে দিছে। তার মানে যখন এগুলো মার্কেটে আসবে ওই সময় আপনার ডাউন আর দিবে না, ওই সময় ঠিকই মার্কেট উপরের দিকে চলে যাবে। এটাই মার্কেট ডাউন দিলে আপনার 2-4-5%, 10%, 10% না 2-4-5% ডাউন দিতে পারে, এটা আমার কিছু না, এটা আসলে বড় কথা না। তো তার মানে যারা বেয়ারিশ অবস্থা আছেন আমি বলবো এখানে আমাদের এই যে দেখেন যে সাপোর্টটা আছে, ধরেন এখানে আপনার হলো যে 56,500 থেকে আপনার হলো যে এখানে 59,000 বা 58,000, 58,000 তো অলরেডি মার্কেট নামছে। এই বক্সটাই আমাদের হলো যে আপনি ধরে রাখতে পারেন, এটাই মোটামুটি আমাদের জন্য বাইং অপরচুনিটি। মার্কেটে যে যদি আর কোনো ব্যাড নিউজ না আসে, আশা করি এখান থেকে মার্কেট উঠে যাবে। তো আশা করি এই সময় মার্কেটে ব্যাড নিউজ, এক্সট্রা কোনো ব্যাড নিউজ আমার জানা মতো এই মুহূর্তে নাই। সো ওই হিসাবে আমরা এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখতে পারি, মার্কেট এখান থেকে রিকভার করে ফেলবে, আমরা বুলিশ থাকবো, একটা যে এইটাই মাথায় রাখবেন। আবারও বলে দিতেছি, এমনও হতে পারে বিটকয়েন অনেকটা ডাউন দেবে কিন্তু অল্টস কয়েন বেশি একটা ডাউন দিবে না। সো অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। বিটকয়েনের সাথে আমরা বিটিসি ডোমিনেন্সটা বর্তমানে যদি একটু দেখি, বিটিসি ডোমিনেন্স বিটিসি ডোমিনেন্স যদি আমরা আসি, আসলে দেখবো যে এই যে মার্কেট ডাউন দিছে, যদিও আমরা চার্টাই দেখা দিয়েছিলাম অনেক আগে, যে চার্টাই দেখা দিয়েছিলাম মার্কেট এখান থেকে ডাউনে যাইতে পারে, যেভাবে দেখা দিয়েছিলাম মার্কেট ওই যে সেভাবে কাজ করতেছে। আপনারা দেখেন এই যে বিটিসি ডোমিনেন্স কিন্তু ডাউন যাবে, খুব শীঘ্র হোক আস্তে হোক, হ্যাঁ বিটিসি ডোমিনেন্স কিন্তু আমাদের চার্টাটা খেয়াল করবে, এটা যা ফলো করবেই। তো আপনারা দেখেন ওইভাবে মনে করেন যে বিটিসি মনে করেন ডোমিনেন্সে দেখেন উপরের লাইনে যাইতেছে, আবার নিচে আইতেছে, আবার উপরে যেতেছে, নিচে যে এমন করতে করতে মার্কেট কিন্তু বিটিসি ডোমিনেন্সও ভালো পরিমাণে ডাউন দিবে, যদিও সময় লাগবে। এখানে যেহেতু চার্টটা দেখেন অনেক বড় চার্ট, এখানে সময় লাগতে পারে। বিটিসি ডোমিনেন্স অবশ্যই ডাউন দিবে, এখান থেকে আরেকটা আপও যাইতে পারে, এখান থেকে এখন আবার যে এখান থেকে আরেকটা আপে যাইয়াও ডাউন দিতে পারে। সো আমাদের জন্য কিন্তু মার্কেটে সবাই ম্যাক্সিমাম লোক যেহেতু বেয়ারিশ থাকার কারণে এটা একটা সাইন, সবসময় যখন সবাই ভাববে যে মার্কেট ডাউন যাবে তখন আপনি বুঝতে পারেন যে না, এখান থেকে মার্কেট রিকভার করা শুরু হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখলে আপনার জন্য সুবিধা হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হলো যে মোটামুটি মার্কেট এখান থেকে এই আস্তে আস্তে রিকভার করা শুরু করবে, বা যদি হালকাও ডাউন দেয় এখান থেকে আর হয়তো বা 1-2 হাজার ডাউন দিতে পারে এখান থেকে। এরপরের হিসাব আমরা অবশ্যই বিটিসি আপডেটের সাথে সাথে যদি কখনও আপডেট চেঞ্জ করতে হয় সেটা আমরা জানা দিব, আপনারা একটু এখানে থাকবেন, মাথায় রাখবেন ব্যাপারগুলো। এই যে এখানে দেখেন বর্তমানে মার্কেট চলতেছে কত 60,000-এর মধ্যে। তো আগামী এই যে রাত্রে আমরা দেখেছিলাম যে মার্কেট মোটামুটি এখানে এই 58,000-এ নামছে। তো এটা মোটামুটি আমাদের একটা সাপোর্ট জোন আপনি ধরে রাখতে পারেন, এটাই মনে করেন যে 58,000 আমাদের একটা সাপোর্ট আছে। ওই সাপোর্টটা ব্রেক করলে মনে করেন যে আপনার 58 যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে আপনার এই লেভেলটাতে আসতে পারে। তবে আমি আবারও বলতেছি, সবাই যেহেতু বেয়ারিশ, আপনারা এখানে বুলিশ থাকতে পারেন, এখানে আপনারা বাই করতে পারেন। অলরেডি আমি আমার চ্যানেলে সবাইকে জানা দিছে যে হ্যাঁ এখানে আপনারা কিছু বাই করে নেন। কালকে বলে দিছে যে এই সময় অনেকের কাছে ডলার থাকবে না কেনার। ভুল রানার জন্য আরও একটা সিন্ডাম হলো যে অনেকেই কেনার সুযোগ পাবে কিন্তু কিনতে পারবে না, কারণ তাদের কাছে ডলার নেই। সো এই মুহূর্তে ম্যাক্সিমাম মানুষের কাছে ডলার নাই, কারণ তারা যে ইনভেস্ট করবে সেই ডলার তাদের কাছে নাই। মার্কেট অনেক ডাউনে আছে, সবাই 20-30-40-50%, 60%, এক একজন এক এক রকম, যেভাবে কিনছে সেভাবে লসে আছে। এখন আপনি শর্ট টাইমের ট্রেড করলেও সেখানেও একটি রিস্ক হয়ে যায়, কারণ যেটাই কিনেন সেটাই ডাউন যায়, এটা স্বাভাবিক। তবে আমি আবারও বলবো, কেউ চাইলে এখন লসে কোনো কয়েন সেল করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনি এখান থেকে হয়তো ডাউন দিলে আর 10% ডাউন দিব বা 20% ডাউন দিব হয়তো, কিন্তু এই 20% ডাউনের আশা করতে যাই আপনি মনে করেন যে ওই যে সেল করে দিলেন লসে, কিন্তু দেখা যায় পরে দিয়ে মার্কেট 50%, 100%, 200%, 500%, 1000% প্রফিট দিয়ে দিব, আপনি আফসোসও করতে থাকবেন। একবার লসে সেল করাও একটা লস করলেন, আবারও মার্কেটের উপরে চলে গেছে প্রফিটও করতে পারলেন না, দুই দিক দিয়ে আপনি লস করবেন, এমনকি হাই হতাশ করবেন। এর ভিতরে ফিউচার ট্রেড কেউ করবেন না, যারা এখানে ফিউচার ট্রেডে লং টার্ম করছিলেন ভাই, তাদের অবস্থা কী অবস্থা এবার ভাবেন। আমি একমাত্র লোক যেখানে কন্টিনিউয়াসলি আপনাদেরকে ফিউচার ট্রেড করতে না করি। কেন ভাই ফিউচার ট্রেড করুন আপনারা? এই যে দেখেন স্পটে ধরুন আপনি এখান থেকে এখানে আইছেন, আপনার 30-40-50% ডাউনে আছেন, সেটা আপনাকে আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সেটা প্রফিটে আসবেন, মানে আপনার রিকভার হইয়াও আপনি প্রফিটে যাবেন। কিন্তু আপনার ফিউচার ট্রেডে তো ভাই আপনার এখান থেকে মার্কেট এখানে আইছে, আপনার কি আর খুঁজে পাওয়া যাইতেছে? আপনার পিছন ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে।
তো এর জন্য ভাই বলি কেউ ফিউচার ট্রেড করবেন না। আমি এখানে হালাল হারাম নিয়ে কথা বলতেছি না, জুয়া নিয়েও কথা বলতেছি না। ফিউচার ট্রেড এই দুইটার মধ্যেই পড়ে, বা ওগুলো যদি আপনি না মানেন কোনো সমস্যা নাই। কিন্তু ভাই ফিউচার ট্রেড করেন না ভাই। স্টপ লস ইউজ করেও আপনি ফিউচার ট্রেড করে মজা পাবেন না, 10 বার প্রফিট করবেন, একবারে চলে যাবে। তো ফিউচার ট্রেড করার দরকার নাই। আমরা আশা করি বিশ্বাসটাকে মার্কেট এখান থেকে আস্তে ধীরে রিকভার করা শুরু করবে। আবারও বলতেছি, মার্কেট এভাবে এমন সিচুয়েশনে আসবে যে সবাই ভাববে মার্কেট বেয়ারিশ হয়ে গেছে, এখান থেকে বিটিসি আবার বুলরান শেষ হয়ে গেছে। অনেকে অনেকে মেসেজ দিয়েছে ভাই বুলরান কি শেষ? ভাই বুলরান শুরুই হয় না, শেষ হইবে কি কই থেকে? অনেকে ভাবে যে অল টাইম হাই ক্রিয়েট করছে, এটাই বুলরান। ভাই বুলরান এখনো শুরু হয় না। আর বুলরান দিয়ে কি করবেন আপনার বুলরানের দরকার নেই। আমরা যে অলস কয়েন সবগুলো দেখতেছি, সবগুলাই মোটামুটি বটমের মধ্যে আছে, মানে একবার অল টাইম লো বা অনেক ডাউনে আছে, যেখান থেকে মার্কেট ডাউন দেওয়ার জায়গাটা কম। ধরেন ডাউন দিলে আমি আবার বলতেছি 10% 20% ডাউন দিতে পারে এখান থেকে, কিন্তু আপনার এখান থেকে পাম্প করলে তো আপনারা মনে করেন লালে লাল বানা দিব। সো অবশ্যই আপনারা এগুলো একটু রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করা কাজ করবেন। কারোর কাছে ডলার থাকলে আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, আমি আপনাকে কিছু কয়েন লং টাইমের জন্য কিনতে চাইলেও আমি আপনাকে সাজেস্ট করে দিব। শর্ট টাইমের জন্য কিনতে চাইলে আমাকে মেসেজ দিয়ে দিবেন একটা, আমি আপনাকে সাজেস্ট করে দিব। আপনি আমাকে জানাবেন ভাই আমার এই কয়েনগুলো হোল্ড করা আছে, এখন কি আমি নতুন কোনো কয়েন, এখন আমি নতুন ইনভেস্ট করতে চাইতেছি, কি এগুলোতে ইনভেস্ট করব নাকি নতুন কোনো কয়েন সাজেস্ট করবেন? আপনারা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, আমি সাজেস্ট করে দিব আপনাদেরকে। আমার কাছে অনেক কয়েন দেওয়ার মতো অবস্থা আছে, খুবই ভালো, যেগুলো এখন বটমের মধ্যে আছে, এখান থেকে আপনি শিওরলি ভালো প্রফিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।